নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম কম তেল মশলা দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পেঁপের ঘন্ট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই মটর ডাল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মটর ডাল 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে মিক্সিতে নিয়ে নিচ্ছি। ডালটাকে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে ডালের একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। ডালের পেস্টটাকে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। সমস্ত উপকরণ দিয়ে ডালের পেস্টটাকে ভালো করে মেখে নেব। ডালের পেস্টটা ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডালের পেস্টটা দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্টের থেকে ছোট ছোট করে বড়া। এখন আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এদিকে বড়াগুলো ভাজা হতে হতে আমি একটা ছোট সাইজের পেঁপেকে গ্রেট করে নিয়েছি। আর এদিকে দেখুন, বড়াগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। আদাটাকে মিশিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নেব। পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, পেঁপেটা অনেকটা মজে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। পেঁপের থেকে যে জল বেরোবে সেই জলেই পেঁপে সেদ্ধ হবে। আর আপনাদের যদি পেঁপে থেকে জল না বের হয় তাহলে এর মধ্যে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। গ্যাসের আঁচটাকে আবার কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, পেঁপেটা অনেকটা মজে গিয়েছে আর পেঁপের থেকে জলও ছেড়ে দিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। আমি কয়েকটা বড়া হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। বড়াগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে আবার কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে আবার কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, বড়াগুলোও নরম হয়ে গিয়েছে। আর যে বড়াগুলো ভেঙে দিয়েছিলাম সেই বড়াগুলো পেঁপের সঙ্গে ভালোভাবে মিশেও গিয়েছে। এখন আরেকটু নাড়াচাড়া করে নেব। আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট। আপনারা নিরামিষের দিনে এভাবে কম তেল মশলা দিয়ে পেঁপের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।